হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু তুলির ব্লগ। আমি সুমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট রেসিপি শেয়ার করব, আর সেটা হলো ফুলকপির ডাঁটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। ফুলকপির ডাঁটা চচ্চড়ি বলতে পারো, সব রকমের সবজি দিয়ে ফুলকপির ডাঁটা দিয়ে আমি একটা আজকে চচ্চড়ি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যেহেতু শীতকালে নানান ধরনের সবজি পাওয়া যায়, অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। তো তার সাথে সবজির কিছু কিছু সবজি ডাঁটা বলো, পাতা বলো, সেগুলো দিয়েও খুব সুন্দর সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা অনেকেই হয়তো এই রেসিপিটা জানো, তো আমি কিভাবে আজকে করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আলু, মূলো, বেগুন, শিম। তো এই সবজিগুলো আমি কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটাও প্রায় গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। যেহেতু এখানে পাঁচ মিশালি সবজিও রয়েছে, সাথে ডাঁটা রয়েছে, একটু 5 ফোড়ন দিলে পরে না 5 ফোড়নের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তাই আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কপির ডাঁটাগুলো কিন্তু একটু আমি সেদ্ধ করে নিচ্ছি, ভাপিয়ে নিচ্ছি, হালকা করে ভাপিয়ে নিচ্ছি। যেহেতু কপির ডাঁটাগুলো একটু শক্ত হয়, তাই ভাপিয়ে নিলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে জলটাকে ঝরিয়ে সেই ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম তেলের ওপরে। তারপরে যে সবজিগুলো কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে তোমাদেরকে আগেই বললাম আমি, এখানে রয়েছে বেগুন, মূলো, শিম, তারপরে রয়েছে আলু। আর যে মোটামুটি সবজি ঘরে ছিল সেগুলি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এবারে আমি এই সবজিগুলোকে ভালো করে মিক্সড করে নেবো, এপাশ ওপাশ করে নাড়িয়ে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। আর এটা কিন্তু খেতে বেশ দারুণ হয়। চচ্চড়ি তো যেকোনো চচ্চড়ি, আর শীতকালে নানান ধরনের সবজি যেহেতু পাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। তো এটা তোমরা চাইলে মশলা দিয়েও করতে পারো, মশলা ছাড়াও করতে পারো। আমি কিন্তু মশলা ছাড়াও করি। তো আজকে আমি এর মধ্যে একটু মশলা দেবো, তো সেটা কী দেবো সেটাও তোমরা দেখতেই পাবে যে আমি কীভাবে করি। তো দেখো বন্ধুরা, আমি এখানে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবারে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ করে নুনটা হলুদটা যাতে সব সবজির সাথে মিশে যায়, সেইভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। যাতে সবজিটাও একটু তাহলে নরম হয়ে যাবে, ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়িও হয়ে যায়। তো দেখো আমি আবার 2 থেকে 3 মিনিট পরে ফিরে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা সবজিগুলো কতটা নরম হয়ে গেছে, আর মোটামুটি প্রায় সেদ্ধও হয়ে গেছে। কারণ বেগুন তো এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মূলোটা আর আলুটা সেদ্ধ আমি খুব সরু সরু করে যেহেতু কেটেছি। আর কপি ডাঁটাগুলোও কিন্তু একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। তো দেখো আমি খুন্তি দিয়ে একটু চেপে দেখলাম সব সবজি মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখো মশলাটা দিয়ে দিয়েছি, সেটা হলো সর্ষে। তো এখানে আমি সাদা আর কালো সর্ষে নিয়েছি, একদম মানে 1.5 চামচের মতো সর্ষে পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তো এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু আমি মানে একটু টেস্টের জন্য, স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ এই চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা জানি না। দেখো আমি এবার পরিমাণ মতো একটু মানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে চিনিটাও গলে যাবে। আর এর গায়ে যে জলটা রয়েছে সেই জলটাও যাতে একটু টেনে যায়। তো এটা একদম মাখো মাখো হবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমার এই ধরনের সবজিগুলো ভীষণ ভালো লাগে। তো এটা সর্ষে বাটা ছাড়া খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু এটা সর্ষে বাটা ছাড়াও করেছি, সেটাও খেতে ভীষণ টেস্ট। আর আজকে যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু এর মধ্যে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা কুচি, বাহ! দারুণ জমে যাবে। তো এবার আমি দেখো কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ধনেপাতা কুচি। খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও কমেন্ট বক্সে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। নতুন বন্ধুরা যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি বাজিয়ে দিও। তাহলে যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও দেবো, কোনো ব্লগ ভিডিও বলো, রেসিপি বলো, তোমরা সাথে সাথে নোটিফিকেশানে পেয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, এভাবে আমার পাশে থেকো। তাহলে আজকের জন্য টাটা।